জামাত বলছে যে আন্দোলন তারা গরমের কথা, যেটা আবার আমরা একটু আগেও বললাম, আবারও আনছে প্রসঙ্গটি। তাহলে কি জামাত আসলে সরকারকে একরকম চাপে রাখতে চাইছে? এখন চাপে রেখে জুলাই সনদ স্বাক্ষর করা কি হতে যাচ্ছে আসলে? নির্বাচনের জন্য তো পরিবেশ লাগে, আপনি কি সেই পরিবেশটা দেখছেন? জামাতের চাপটা হলো ওরা চাচ্ছে যে জুলাই সনদটাকে নির্বাচনের আগেই স্বাক্ষর করাটা, মানে আপনার বাস্তবায়নের পথটা নির্ধারণ করা। জুলাই সনদের স্বাক্ষর কিন্তু কোনো বড় ইস্যু না আসলে। এটাতে স্বাক্ষর করতে কেউ অস্বীকার করছে পর্যন্ত কেউ করে নাই, তো এটা স্বাক্ষর অটোমেটিক হবে, এটা কোনো ব্রেকিং ব্যাপার নাই যে 7 তারিখে হবে, এটা তো আমরা জানতামই না। কিন্তু জামাতের একটা দাবি আছে, নভেম্বরে গণভোট চাই। এটা চাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা যে গণভোটের কথা বলা হচ্ছে, সেই গণভোটটা তারা নভেম্বরে চায়। স্বাক্ষর নিয়ে কিন্তু কোনো প্রবলেম নাই, প্রবলেমটা হলো বাস্তবায়নটা কখন হবে, বাস্তবায়নটা কিভাবে হবে। আর বিএনপি বলছে যে বাস্তবায়নটার জন্য যদি আমরা গণভোট করি, সেই গণভোটটা হবে নির্বাচনের দিন। তাহলে প্রথমত সবাই মেনে নিয়েছে যে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে বাস্তবায়নটা কিভাবে হবে। আমি ব্যক্তিগতভাবে এই গণভোট প্রক্রিয়ারই বিরোধী। ওটা কেন, ওটা পরে বলি না, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমরা কথা বলবোই অবশ্যই গণভোট নিয়ে আলোচনা করি। আমি তার আগে যেটা বলছি, জামাতের যে দাবিটা যে আমি নভেম্বরে গণভোট করব, এই দাবিটা হলো খুবই একটা হাস্যকর দাবি। আমি আপনাকে জিনিসটা একটু বলি যদি সময় দেন। বিষয়টা হলো কি, বাংলাদেশের গণভোটের ইতিহাস কি? গণভোটের ইতিহাস হলো 77, 85, 91। আগের দুইটা সামরিক সরকার তাদের বৈধতার জন্য করছিল, ওটা বাদ রাখি। পরেরটা কি ছিল, একটা সাংবিধানিক গণভোট, মানে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে যাব, এই গণভোট। আপনি কি জানেন এই গণভোটে ভোট পড়ছিল কত? অনলি 35%। কেন? কারণ বাংলাদেশের ভোটিং সিস্টেমটা এমন, যারা প্রার্থী হয় তারা ভোটারদেরকে নিয়ে যায়। তো যখন আপনি এই জুলাই সনদের পক্ষে গণভোট করবেন, প্রার্থীটাকে আঞ্চলিকভাবে কোনো প্রার্থী আছে? কোনো প্রার্থী তো নাই, তো মানুষ যাবে কম। ধরা যাক 35ই হলো, তার অর্থটা কি? 65% লোক এই গণভোটের প্রতি কোনো আগ্রহ নাই। যে গণভোটের প্রতি তাদের আগ্রহ নাই, যাই আমি না দিব না, দরকার নাই, আমি আগ্রহী তো নাই এটার প্রতি আমার কোনো। এটা কি রিস্কি হয়ে যাবে না? এমনকি সবাই বোঝেই কিনা আসলে নোট অফ ডিসেন্ট জায়গা দেয়া হচ্ছে। আপনি 84টা বিষয় নিয়ে গণভোট করতেছেন। গণভোটের অপশন কি? হ্যাঁ অথবা না। ভাই, একাধিক বিষয় নিয়ে হ্যাঁ অথবা না উত্তর দেওয়া যায় না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আমাকে কেউ প্রশ্ন করলো যে আপনি যে আগে নিয়মিত বউ পিটাইতেন, এখন কি পিটান? এটা হ্যাঁ অথবা না উত্তর দেওয়া যাবে? যদি আমি না বলি তাহলে আগে পিটাই যাবে, আমি পিটাই না। আর যদি হ্যাঁ বলি তাহলে তো আগে পিটাই যাবে, এখনো পিটাই। এগুলি একাধিক বিষয় নিয়ে হ্যাঁ অথবা নাতে জবাব দেওয়া যায় না ভাই। আর 84টা বিষয়, আমি কিন্তু 2টা বিষয় উত্তর দিতে পারছি না। কাজে এটা হয় না, এটা গণভোটে কোনো ইস্যু হইতে পারে না। যে আড়িপাতাকে আপনি আড়িপাতা হচ্ছে এখনো আমরা বুঝতে পারছি, আপনি কিভাবে দেখছেন? কেবল আড়িপাতা না, বিষয়টা হলো কি, এই ধরনের অভিযোগ যখন উঠে, এই অভিযোগগুলো আমরা প্রথম শুনলাম হলো একজন সাবেক সচিব ছিল ABM সাত্তার। উনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ যে ছিল অ্যাসোসিয়েশন তাদের, সেখানে উনি বলেছিলেন যে 8 জন উপদেষ্টার ব্যাপারে তার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। এবং এটা বলার পর ওখানে যারা উপস্থিত ছিলেন সাবেক এবং বর্তমান যারা নাকি প্রশাসনের লোকজন, তারা সবাই কিন্তু হাত তালি দিয়ে বলেছিল ঠিক ঠিক ঠিক। কেন বললো? তাহলে তারাও জানতো ঘটনা সত্য। ভাষার পরে কইছে ঠিক ঠিক। মানে উনি যখন ভাষণ দিচ্ছেন, যখন ভাষণ দিচ্ছেন তখন ডায়াসে উনি ছিলেন, আর যারা শ্রোতা ছিলেন এরা সবাই প্রশাসনের লোক, কেউ সাবেক কেউ বর্তমান, সবাই ছিল ওখানে। তারা ঠিক ঠিক বলেছে। এর পত্রিকা নিউজে বললাম। আচ্ছা, উনি বলছেন তার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। সেই গোয়েন্দা রিপোর্ট কই? উনি কি প্রকাশ করেছেন? উনি কি এটা দুদককে দিয়েছেন? যদি দুদকের এটা কোনো অ্যাকশন না নেয়, একজন সচেতন নাগরিক হিসেবে ওরা উচিত ছিল এটা জনগণকে জানানো। গোয়েন্দা রিপোর্টগুলো কি সরকারের জন্য তৈরি করা নাকি দলগুলোর জন্য? সেটা আমার জানার দরকার নাই। ওনার কাছে রিপোর্ট আছে 8 জনের ব্যাপারে। উনি কি বলেছেন? 8 জন লোকের নাম বলেছেন? বলেন নাই। কেন বলেন নাই? আমি সন্দেহ করি হয় উনি ধমক খেয়েছেন অথবা উনি মাল খেয়েছেন। যে কোনো একটা উনি খেয়েছেন, মাল খেয়ে চুপ হয়ে গেছেন অথবা ধমক খেয়ে ভয় পেয়েছেন, দুইটার যে কোনো একটা। ভেরি গুড। নাহিদ সাহেব বললেন যে কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিটের জন্য পলিটিক্যাল লিডারদের সঙ্গে লিয়াজও করছেন। কে কে? নাম বলেন। নাম বলেন নাই। কেন বলেন নাই? তাহলে হয় ধমক খেয়েছেন নইলে মাল খেয়েছেন। হিসাবে আমার কাছে ক্লিয়ার। কারণ আপনি কি করলেন?
আপনি কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটু সন্দেহ ঢুকিয়ে দিলেন। এটা আপনি ঢুকিয়ে দিতে পারেন না, আপনাকে নাম বলতে হবে। একই কাজ তাহের সাহেব করলেন। এখন এইগুলিতে আমি যে বললাম মাল অথবা ধমক, এর বাইরেও একটা আছে, ওটা কি জানেন? বার্গেইন করা। আমি তোমার কাছে কিছু একটা চাই, তুমি যদি আমাকে না দাও, আমি কিন্তু তোমার একটা গোপন কি খবর চাইতে জানি। পারি এক্ষেত্রে আপনার কি মনে হয়, যদি আমরা বার্গেনিং ব্যাপারটা বার্গেনে কার কি প্রয়োজন এটা বলতে পারবো না। কারো মাল দরকার, কারো ক্ষমতা দরকার, কারো আগামী নির্বাচনে কিছু সুবিধা দরকার, কার কি দরকার তার ব্যাপার, এটা আমি বলতে পারবো না। কিন্তু এই যে আচরণটা, এই আচরণটা হলো অনৈতিক আচরণ। আপনি যখন বলবেন আমার কাছে 5 জন লোকের আছে, আপনি 5 জন লোকের নাম প্রকাশ করবেন। যদি নাম প্রকাশ না করতে পারেন তাহলে আপনি বলবেন না। আপনি যখন বলেন তখন কিন্তু আপনি সবাইকে কিন্তু ব্লেম করলেন। কিছু কিছু সমস্ত উপদেষ্টাদের মধ্যে কিন্তু এটা ছড়াই পড়লো। আবার সামান্তা শারমিন উনি বলছেন উনি আবার সকল বলছেন, সকল উপদেষ্টা আখের গুছিয়ে নিয়েছে। পড়ে দেখেন, তার মানে উনি আর কোনো কিছু মধ্যে যান নাই। আচ্ছা, আসবো আমি তারপরে আপনার কাছে বলবেন না, সৈয়দা নাম পাপিয়া। বলেন। আমি